আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এসএসসি 2024 অর্থাৎ রাজশাহী বোর্ডের 3 নাম্বার বীজগণিত অংশ 3 নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব। অঙ্কটা হলো অনুপাত ও সমানুপাত অর্থাৎ অধ্যায় 11 এর একটি অঙ্ক। অঙ্কগুলো পরীক্ষায় আসে, তবে তেমন আসে না যেভাবে অনুশীলনী 1, 2, 3 অথবা 13 অধ্যায়গুলো আসে সেভাবে আসে না, তবে আসতে পারে, মোটামুটি কমনও আছে। এরপরও আসলে বিপদের হাত পা নেই, তো সেই জন্য ফুল আনসার করার জন্য প্লাস কনফার্ম করার জন্য আমাদেরকে অনেক সময় অঙ্কগুলো সম্পর্কেও প্রস্তুতি নিয়ে যাইতে হয়। তাছাড়া অঙ্কগুলোর সম্পর্কে আরেকটু প্রস্তুতি নেওয়ার কারণ হলো যে যেহেতু এমসিকিউ তো প্রত্যেকটা অধ্যায় থেকেই আসে, সেজন্য আমাদেরকে এই অনুশীলনী 11 এই অধ্যায় থেকে একটু প্রস্তুতি নিয়ে গেলে আমরা এমসিকিউর আনসারগুলো করে ফেলতে পারতেছি। তো আপনাদের সাথে আমি এই অধ্যায়টার ক আর খ নিয়ে আলোচনা করব। গ অঙ্কগুলো আমার আগে প্লেলিস্টে অনুশীলনী 13 মধ্যে দেওয়া আছে, আপনারা যদি সময় সুযোগ হয় এগুলো দেখে নিতে পারবেন। শুরু করছি। দুটি সংখ্যার অনুপাত 7:11। উদ্দীপকের সাথে সম্পর্ক নাই, সেজন্য আমি উদ্দীপকটা এখন আর পড়ছি না। এবং এদের গসাগু 3 হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। দুটি সংখ্যার অনুপাত হলো কত? 7:11। দুইটি সংখ্যা, তাহলে 7:11 মানে একটা সংখ্যা 7 আর একটা সংখ্যা 11, এভাবে না। একটা সংখ্যা যদি 7 হয় আরেকটা সংখ্যা হলো 11, একটা সংখ্যা যদি 7 দুগুণে 14 হয় আরেকটা সংখ্যা হলো 11 দুগুণে 22। অনুপাত বলতে সেটাই বোঝায়। তো দেওয়া আছে 7:11। এখন দেখেন এখানে একটা ছলক আছে, কারণ আমি শুরুতে বলছি এটা অরিজিনালি 7 অথবা 11 নয়। এখানে নিশ্চয়ই 7 দুগুণে 14, 11 দুগুণে 22 অথবা 3 7 21, 3 11 33। সেই জন্য আমাকে একটা অনুপাতের সাধারণ রাশি ধরতে হবে। ধরি অনুপাতের সাধারণ রাশি x। সুতরাং প্রথম সংখ্যাটি হবে 7x এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 11x, অথবা এভাবেও লিখতে পারি। সুতরাং সংখ্যা দুটি 7x এবং 11x। এখন এই দুইটা সংখ্যার গসাগু হলো কত? 3। এখন এই দুইটা সংখ্যা গসাগু কত এটা দেখি। সুতরাং সংখ্যা দুটির গসাগু সমান, অর্থাৎ 7x আর 11x এর গসাগু হলো, আমরা জানি গসাগু মানে সাধারণ উৎপাদক, অর্থাৎ যেটা দুজনের আছে কমন জিনিস। তাহলে দুজনের কাছে কি আছে? একটা হলো 7x আর একটা হলো 11x, উভয়ের কাছে মিল আছে x, অথবা উভয়কে একই সংখ্যা দ্বারা ভাগ যাইতে হবে। এখানে উভয়কে একই সংখ্যা দ্বারা ভাগ যায় এমন চলক হলো x, সুতরাং গসাগু হলো x। এখন এখানে গসাগু কত দিয়ে আছে? 3 দিয়ে আছে, তাইলে বলতে পারি x এর মান হলো কত? 3। প্রশ্ন মতে x ইকুয়াল টু কত? 3। হ্যাঁ, এখন প্রশ্ন হলো সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। কোন সংখ্যা দুটির? 7x এবং 11x। আবার x দুনো রাশিতে আছে, আমি একটা নিব, আর এদিকে 7 11 77। আশা করি সবাই লসাগু জানেন, ওই জন্য আমি বিষয়গুলো নিয়ে আর আলোচনা করছি না। তাইলে গসাগু হলো x, x মানে 3, আর লসাগু মানে হলো যে 77x। এখন এখানে x এর মান কত পেয়েছি? 3 পেয়েছি। সমান x এর মান যেহেতু 3 পেয়েছি, সেটা আমি এখানে বসাবো 77 ইন্টু 3, গুণ করে যা পাই সেটাই হবে আমার ক নাম্বারের আনসার, 231। হ্যাঁ, অতএব সংখ্যা দুটির লসাগু হলো কত? 231। এটাই হলো ক নাম্বারের আনসার। আশা করি বিষয়টা বুঝছেন। এরপরে আমরা যাব এখন খ নাম্বারে। খ নাম্বার অঙ্কটা নিয়ে আমি আলোচনা করার আগে আপনাদের সাথে আমি এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ যোজন বিয়োজন বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যোজন বিয়োজন। যোজন মানে হলো যোগ আর বিয়োজন মানে হলো বিয়োগ। এটা কি জিনিস আমি একটু দেখাই। মনে করেন আপনার কাছে কোনো একটা সংখ্যা a প্লাস b আছে, আরেকটা আছে a মাইনাস b। তাইলে স্যার এটা যোজন বিয়োজন কি হবে? বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনি যোজন বিয়োজন সম্পর্কে সামনে আর কোনো সমস্যায় না পড়েন। যোজন বিয়োজন করতে হলে আমাকে দাগটা একটু লম্বা করে টানতে হবে। আবার উপরে এটা একটা ভগ্নাংশ, উপরে আছে a প্লাস b, নিচে আছে a মাইনাস b। তাহলে যোজন বিয়োজন করার জন্য a প্লাস b আমি লিখলাম আগে,
প্লাস এটা কোনটা a প্লাস বি, এইটা, এটা লিখলাম যোজন মানে যোগ। হ্যাঁ, এই যোগটা কাকে নিয়ে করব, নিচেরটা নিয়ে a মাইনাস বি। হ্যাঁ, a প্লাস বি লিখলাম, যোজন মানে যোগ, কাকে নিয়ে করব, নিচেরটা নিয়ে, ওই জন্য a মাইনাস বি। এবার বিয়োজন দেখেন, বিয়োজনটা কি, তাইলে a প্লাস বি, বিয়োজন মানে মাইনাস বিয়োগ, তাও a মাইনাস বি। তাইলে স্যার পার্থক্যটা কোথায়, উপরে যা লিখছি তাই লিখবো, পার্থক্যটা শুধু এখানে প্লাস ছিল, এখানে কি করব, মাইনাস করব। আর a প্লাস বি এটা উপরেরটা লিখছি, নিচেরটা বসবে না, নিচেরটা বসবে শেষে। এটাই হলো যোজন বিয়োজন। তো এটাকে যদি আমি ব্র্যাকেটটা তুলি, a প্লাস বি প্লাস a মাইনাস বি। হ্যাঁ, আর এদিকে a প্লাস বি মাইনাস a প্লাস বি। অনেক সময় স্যারে যোজন বিয়োজন করতে গেলে ডাইরেক্ট এই লাইন থেকে এই লাইন করে ফেলে, মানে স্যার জানে এটা এইভাবে হবে, সেজন্য এই লাইনটা করলেও হয়। অর্থাৎ a প্লাস বি প্লাস a মাইনাস বি, এদিকে মাইনাস a প্লাস বি। এটাই হলো যোজন বিয়োজনের সিস্টেম। এখন আসি আমি খ নম্বরে। খ নম্বরের জন্য উদ্দীপক হলো এটাই, ফি ইকুয়াল টু এটা দেওয়া আছে, পি এর মানটা লিখলাম। এখন আমাকে যেটা করতে হবে, এই অঙ্কগুলো তো সচরাচর যোজন বিয়োজনই করতে হয়। এখন ফির যোজন বিয়োজন আমি কিভাবে করব, ফির নিচে কি আছে, 1 আছে, তাহলে ফির নিচে যদি 1 থাকে, যোজন বিয়োজন করার সময় আপনাকে পি প্লাস 1 ডিভাইড বাই পি মাইনাস 1 লিখতে হবে। পি প্লাস 1 ডিভাইড বাই পি মাইনাস 1 ইকুয়াল টু, লম্বা করে দাগ টানলাম, রুট 3x প্লাস 2y প্লাস রুট 3x মাইনাস 2y। অঙ্কটা শুরু করার আগে আমি যোজন বিয়োজনের সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যদি না বুঝেন এটা পজ করে আবার দেখবেন, তাহলে আমরা যোজন বিয়োজন সম্পর্কে সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে। তাহলে উপরের ভগ্নাংশটা লিখলাম, উপরের অংশটা লিখলাম, আমি এখন নিচের অংশটা দিয়ে করতে হবে। এটা হবে প্লাস, যোজন মানে যোগ, তাইলে নিচের অংশ যেটা আছে সেটা বসাই দিব। তাইলে যোজন করে ফেললাম, এদিকে এই নিচেরটা বসাই দিছি। এখন আমাকে বিয়োজন করতে হবে, বিয়োজনও ঠিক একই। প্রথম অংশটা আমি লিখে ফেলবো, প্লাস, এটা মাইনাস হবে যেহেতু বিয়োজন করব। এটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস থাকে, মনে রাখবেন মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, অর্থাৎ এই জায়গাটাই প্লাস হবে। এখানে কিছুই হবে না রুটের ভিতরে, এখানে মাইনাসে মাইনাসে কি হলো, প্লাস হলো। বা ইকুয়াল টু, এখন দেখেন এটা রুট 3x মাইনাস 2y এর আগে সাইন কি আছে, মাইনাস, এদিকে রুট 3x মাইনাস 2y এর আগে সাইন কি আছে, প্লাস। এ মাইনাস এটা মাইনাস, একই ধরনের সংখ্যা, এটা প্লাস এটা প্লাস, একই ধরনের সংখ্যা। দেখতে 3x আর 2y মিল থাকলেও যেহেতু মাইনাস প্লাস ব্যতিক্রম, সেই জন্য এটা একই ধরনের সংখ্যা নয়। একই ধরনের সংখ্যা হলো এই রুট 3x মাইনাস 2y, রুট 3x মাইনাস 2y। কেন কেটে দিলাম, এটার আগে সাইন প্লাস, এটার আগে সাইন কি, মাইনাস। ঠিক একইভাবে এই যে দেখেন রুট 3x প্লাস 2y, এটার আগে সাইন কি আছে, প্লাস। এদিকে রুট 3x প্লাস 2y, এটার আগে সাইন কি আছে, মাইনাস। এটা কেটে দিলাম। এই অঙ্কগুলো সবগুলো আপনি এভাবেই পাবেন। আপনি যদি একটা অঙ্ক বুঝে নিতে পারেন, দেখবেন যে বাকি জীবনে আপনার যোজন বিয়োজন নিয়ে আর কোনো সমস্যা করতে হচ্ছে না। তো এখানে রুট 3x প্লাস 2y, এখানে রুট 3x প্লাস 2y, কয়টা, দুইটা। লিখব 2 রুট 3x প্লাস 2y। একইভাবে 2 রুট 3x মাইনাস কত, 2y। এখন 2 2 কেটে দিলাম। 2 2 যদি কাটি থাকে কি, এদিকে p প্লাস 1, নিচে p মাইনাস 1, আর এদিকে রুট 3x প্লাস 2y, রুট 3x মাইনাস 2y। তো আমি উভয় দিকে, যেহেতু আমি এখানে স্কয়ারের ব্যবহার দেখতেছি, আমি উভয় দিকে বর্গ করে দিব। বর্গ করার পেছনে আরেকটা কারণ আছে, যেহেতু এখানে বর্গমূল ব্যবহার করা আছে, বর্গমূলটা তোলার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে বর্গ যদি করি, p প্লাস 1 হোল স্কয়ার, p মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু
ঠিক একইভাবে এখানে যদি বর্গ করেন আপনি বর্গমূল চলে যায়, বর্গমূল থাকে না, 3x - 2y। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। যদি ব্র্যাকেট দেন p + 1 / p - 1 হোল স্কয়ার হতো, আমি এই কাজটা ভেঙে একেবারে করে ফেলছি। আর এদিকে বর্গমূল সাথে স্কয়ার বাদ যায়, সেজন্য বর্গমূল চলে গেল। এখানে পাশে লিখে দিতে হবে বর্গ করে। আপনি যদি অঙ্ক বুঝেন, অঙ্কগুলো অনেক শর্টকাট নিয়মে আপনি করতে পারবেন। বা এখন দেখেন এটাকে আমি পুনরায় যোজন বিয়োজন করব। তো পুনরায় যদি যোজন বিয়োজন করতে হয়, আমরা তো জানি যোজন বিয়োজন করতে হয় উপরেরটাতে যোগ p + 1 হোল স্কয়ার প্লাস কাকে নিয়ে করব, নিচেরটা নিয়ে p - 1 হোল স্কয়ার। নিচেরটা নিয়ে করছি p - 1 হোল স্কয়ার। ঠিক একইভাবে প্লাসের বেলা এখানে কি বসবে, মাইনাস বসবে। হোল স্কয়ার ইকুয়াল টু, যেহেতু ব্র্যাকেট তুলে নাই সেজন্য সাইনের কোনো পরিবর্তন হয় নাই। ব্র্যাকেট তুলতে গেলে সাইন পরিবর্তন হয়ে যাবে। এদিকে যেমন যোজন বিয়োজন, ওইদিকে আমি পুনরায় কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। এই কাজটা যোজন বিয়োজন কাজটা আমি দুইবার করতেছি যে এখন, কেননা এর আগের বারও একবার করছি। তো 3x + 2y যোজন মানে যোগ, নিচেরটা নিয়ে 3x - 2y। একইভাবে 3x + 2y মাইনাস বিয়োজন 3x মাইনাসে + 2y। এখানে অবশ্যই লিখে দিবেন পুনরায় যোজন বিয়োজন করে। বোঝানোর সুবিধার্থে আমি একটু পরে আসলাম। এখন দেখেন এখানে আছে p + 1 হোল স্কয়ার প্লাস p - 1 হোল স্কয়ার। তো এটা হলো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার সূত্র। আপনাকে এখানেও বীজগণিতের সূত্র ব্যবহার আছে। মোট কথা পাটিগণিত, বীজগণিত যাই করেন না কেন, ত্রিগোণমিতি মানে প্রত্যেকটা অংশের জন্য আপনার সূত্রের ব্যবহার আছে, জানতে হবে। তো সূত্রের একটা লিস্ট আপনার ত্রিগোণমিতির, পরিমিতির, সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা, সূচক, এরপর বীজগাণিতিক রাশি, এর সূত্রগুলো আমার প্লে লিস্টে দেওয়া আছে। আপনাদের যদি সময় সুযোগ হয়, প্রয়োজন হয়, আপনারা দেখে নিতে পারবেন। তাহলে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার সূত্র হলো 2 * a স্কয়ার + b স্কয়ার। 2 * a স্কয়ার, a মানে হলো ফি, তাহলে ফি স্কয়ার প্লাস b স্কয়ার, b মানে হলো 1, 1 এর উপর স্কয়ার দিলে হয় 1। a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, তাহলে এটা হলো 4ab সূত্র, 4ab। a হলো ফি, b হলো 1, 4ab ইকুয়াল টু, ঠিক একইভাবে এই যে দেখেন 2y এর আগে সাইন প্লাস, 2y এর আগে সাইন মাইনাস, 3x এর আগে সাইন প্লাস, 3x এর আগে সাইন মাইনাস, তাহলে থাকলো কি 3x 3x যোগ করলে হয় 6x। এদিকে 2y 2y দুটোটার আগে সাইন প্লাস আছে, যোগ করলে হয় 4y। হ্যাঁ, এখন আপনি 2 দিয়ে 4 কে কাটেন 2 বার, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 বার, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 বার। একই সংখ্যা দিয়ে গুণ ভাগ করতে হবে। তাইলে এখন রইল কি, উপরে থাকলো p স্কয়ার প্লাস 1, নিচে থাকলো 2p কে 2p, 2p কে 2p ইকুয়াল টু নিচে 2y, উপরে হলো 3x। নিচে 2 এর সাথে y গুণ করলে 2y, উপরে 3 এর সাথে x গুণ করলে 3x। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানেও 2 আছে নিচে, এখানেও 2 আছে। যদি আর এইভাবে থাকতো আমরা গুণ করে দিতাম। যেহেতু দুটোটাই নিচে আছে, নিচে থাকা মানে হলো ভাগ, তাহলে আমি যদি 2 দ্বারা উভয় পক্ষে গুণ করি, তাহলে আমার কাছ থেকে 2টা চলে যায়। অর্থাৎ p স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই p ইকুয়াল টু উপরে থাকতেছে 3x, নিচে থাকে কত, y। এখন লক্ষ্য করেন প্রমাণ অনুসারে আমাকে কাজটা করতে হবে, p স্কয়ার y আছে, y দিয়ে আমি এই অংশটাকে গুণ করব, আর গুণন করব, 8 গুণন y ইনটু p স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 3x এর সাথে কে গুণ করতে হবে, p গুণ করতে হবে, তাহলে 3px। বা y এর সাথে p স্কয়ার গুণ করলে p স্কয়ার y, y এর সাথে 1 গুণ করলে প্লাস y ইকুয়াল টু 3px। এখন আমাকে করতে হবে কি, 3px কে মধ্যে নিয়ে আসতে হবে। সুতরাং p স্কয়ার y মাইনাস 3px প্লাস y ইকুয়াল টু 0। এই যে y কে শেষের দিকে আনছি, যে ওই পাশে নিয়ে যায় না, পক্ষান্তর করি নাই, সবগুলাকে বাম পাশে নিয়ে আসছি, তার মানে ডান পাশে কি আছে, 0 আছে। এই যে আপনার সাথে আমার যে
প্রশ্ন আছে, প্রশ্নের সাথে এটা মিলে গেল, দুটোটা একই। দুটোটা যদি একই প্রমাণিত বা প্রুফড। এই ছিল খ নাম্বারটার সমাধান। গ নাম্বার হলো গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা আমার প্লেলিস্টে আগে থেকেই অন্তর্ভুক্ত করা আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারবেন, ওইখানে যে কোনো বোর্ডের অঙ্ক করা আছে। তো আজকের ক্লাসটা হলো এতটুকুই। আজকের ক্লাসের নতুন একটা বিষয় হলো, সেটা হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজন যাদের সমস্যা আছে, আমি আশা করি আমার বুদ্ধিমত্তায় যতটুকু বুঝিয়েছি আপনাদের এই কৌশলটা কাজে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।